আমরা যে একটি ভাষাভিত্তিক রাষ্ট্রের অধিবাসী এবং সত্যিকার অর্থেই সংস্কৃতিপ্রবণ জাতি, তার প্রমাণস্বরূপ অনেক সূচক রয়েছে। এখানে সেসবের যে একটিকে তুলে ধরব, তার দিকে খেয়াল করলে বিস্মিত ও আনন্দিত না হয়ে পারা যায় না। আমাদের রক্তস্নাত বাংলা ভাষার ভিত্তি যে কত বনেদি, এর দৃঢ় শিকড় যে কত গভীর বা গ্রথিত, তা তার অপরিশীলিত শব্দভাণ্ডারের বিপুলতার দিকে দৃক্পাত করলেই সহজেই অনুমান করা যায়। এই অপরিশীলিত বা অশ্লীল শব্দগুলো সমাজে চালু গালাগাল, খিস্তি, খেউরের সঙ্গে সম্পর্কিত। ভাষার বাস্তবতায় যাবতীয় অকথ্য শব্দ তাই বাঙালির মনোভাব প্রকাশের বাহন হিসেবে অলঙ্ঘনীয় অবলম্বন। বাংলা ভাষা এতটাই সমৃদ্ধ যে অশালীন শব্দ বা গালিগালাজ, মূল্যায়ক, বাগধারা বা লোকশ্লোকও আমাদের সাহিত্যে লক্ষ্য করা যায়। যেমন এক দেশের বুলি আর এক দেশের গালি। এখানে দেশ বলতে অঞ্চল বা জনপদকে বোঝানো হয়েছে। আমরা যেমন গ্রামের বাড়ি গিয়ে দেশের বাড়ি বলে থাকি, গালি বা ভব্য ভাষার শব্দ ভালো বা মন্দ, পাপ বা পুণ্য বিশ্লেষণে আমাদের অন্যতম প্রধান বাউল দার্শনিক লালন ফকিরের গানের বাণী এই রকম: এই দেশে যা পাপ পুণ্য, অন্য দেশে পুণ্য তাই, পাপ পুণ্যের কথা আমি কাহারে শুধায়। দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে, সূক্ষ্মভাবে বিচার করলে পাপ পুণ্যের নাই বালায়। অর্থাৎ তার সিদ্ধান্ত হলো ভালো মন্দ, পাপ পুণ্য, শ্লীল অশ্লীল, গালি আদর এসবের যাবতীয় বোধই আপেক্ষিক। লক্ষ্য করলেই তার কথার সত্যতা পাওয়া যাবে। আমাদের একই দেশ, একই তো ভাষা, অথচ এক অঞ্চলে যা ভব্য, অন্য অঞ্চলে তা অসভ্য। এক এলাকায় যা অশ্লীল গালি, অন্য সমাজ জনপদে তা মোটেই অকথ্য নয়, গালি নয়। যেমন ধরা যাক মাগি শব্দটি, সভ্য মহলে এটি একটি উৎকৃষ্ট গালি, কিন্তু রংপুর এবং তার সন্নিহিত অঞ্চলগুলোর গ্রাম অগ্রাম নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত এক সমপর্যায়ের বউকে অবলীলায় মাগি বলার চল রয়েছে। ওই যে আমাদের সমাজে বিক্ষোভ বাগধারা বা লোকশ্লোকটি, এক দেশের বুলি আর এক দেশের গালি, বাংলাদেশে এবং রীতিরকম বাংলা সাহিত্যে তুচ্ছত্বক কটাক্ষ করতে গালি হিসেবে মাগি শব্দটির প্রয়োগ প্রচলন রয়েছে। সাইজি লালন ফকির তার একটা গানে বলেছেন, কারে বলো মাগি মাগি, মাগির হাত এড়াতে পারে কোন বা সহযোগী, ব্রহ্মা বিষ্ণু নারায়ণে এলো মাগির বোঝা টেনে, তাই না বুঝে আমলোকে বাঁধালো ঠকঠকে। সুতরাং তার গীত বাণীতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে মাগি বলে যে গালাগাল রয়েছে বা নারীদের মাগি বলে তুচ্ছ এবং অসম্মান করার যে বেহুদা মনোভাব রয়েছে তা গর্হিত। মাগি শব্দটিকে গালি হিসেবে প্রয়োগের হাজারটা উদাহরণ রয়েছে আমাদের সমাজ সাহিত্যে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর তার বউ ঠাকুরানীর হাট উপন্যাসে তুচ্ছাত্মক তাচ্ছিল্য জ্ঞাপক গালি হিসেবে চরিত্রের প্রয়োজনে মাগি শব্দটি ব্যবহার করেছেন। মিনসে শব্দটিও পাওয়া যায় ওই একই উপন্যাসে। শামসুর রহমান তার এই মাতোয়ালা রাইত কবিতায় খানকি মাগি, হালায়, মাদ্দির পো, হোগা শব্দগুলোকে সমাজচিত্র হিসেবে লাগসইভাবে ব্যবহার করেছেন। আমাদের সমাজে প্রচলিত গালিগুলো বেশিরভাগ ক্ষেত্রে যৌনগন্ধি এবং নারীকে অসম্মান করার প্রবণতায় দূষিত। যেমন ঢাকা শহরে খানকির পলা এ যেন খুব গা সাওয়া, উঠতে বসতে দ্বিধাহীন। কুষ্টিয়ায় বাড়া, বাড়ার বাল কথাটির ব্যাপক ব্যবহার রয়েছে গালি হিসেবে। আসলেই যখন প্রসঙ্গত এই বাল শব্দটির ব্যবহার ও বোধপত্তি ব্যাকরণ নিয়ে বলাবোধ করি, এখানটায় বেশ মানিয়ে যাবে। বাল খুবই নিষ্পাপ একটি শব্দ। আরবি, ফার্সি, হিন্দি, উর্দুতে বাল স্রেফ চুল বা কেশ। আমাদের বাংলায় এসে এর অর্থ হয়ে গেল যৌনকেশ। হলোই বা তাহলে সেটা গালি বা খিস্তির সমকক্ষ হলো কেন? সেটা ফনোলজিস্টদের গবেষণার বিষয় বটে। রংপুরের পীরগঞ্জের গেও ঝগড়ায় শুনেছি, ফোরা মাঙের বাল মোর খুব পাইস, বাঙি ফাটাইবার পাইস। কোনো কোনো শব্দ একেবারে নির্দোষ, এমনকি বিশেষ গুণী শরীফ হওয়া সত্ত্বেও কেন কোনো অভিশাপে সমাজ রাজনৈতিক কারণে তা গালিতে পরিণত হয়েছে। সে বিষয়ে প্রশ্ন যেমন আছে, সেসবের আশ্চর্য মূল্যবান এবং ইতিহাস গর্ভা উত্তরও কিন্তু রয়েছে। তার কিছু আমরা যেমন জানি বুঝি, ঠিক উল্টোভাবে কিছু আবার জানিও না বুঝিও না। যেমন মির্জাফর, মোস্তাকি, রাজাকার, বেলুচিস্তানের কসাই, এখানে এই ব্যক্তির এবং বাহিনীর নামবাচক। প্রতিটি শব্দের অর্থই অভিজাত ও মানব কল্যাণী, কিন্তু
সোশিও পলিটিক্যাল ইতিহাসিক হীন নিচু অমানবিক আচরণের জন্য তাদের শরীফ নামগুলো উৎকৃষ্ট গালিতে পরিণত হয়েছে। আরেকটি নামের সার্থক অর্থের পরিবর্তন ঘটে নেতিবাচক ঘৃণ্য অর্থ ধারক করার পেছনে রয়েছে ব্যাপক ইতিহাস বা জঘন্য সব ঘটনা। আবার কিছু শব্দ আছে বোধহয় শুরুতেই বা কোনো কারণে একেবারে বিপরীতাত্মক অর্থে এমনভাবে প্রয়োগ হয়ে আসছে যে খুবই আপত্তিকর। যেমন প্রোপাগান্ডা বলতে আমরা অপপ্রচারে তো বুঝি, কিন্তু তা আসলে ইতিবাচক বা ধনাত্মক প্রচারণার বাইরে কিছু নয়। আমরা যদি কোনো সভায় প্রধান অতিথি মন্ত্রী মহোদয়কে এই বলে সম্বোধন করি যে মাননীয় ধুরন্ধর মন্ত্রী মহোদয়, তাহলে কেমন হবে? আমরা কিন্তু ধুরন্ধর বলতে বাটপার, কূটবুদ্ধিসম্পন্ন, ধূর্ত, চালবাজ, মতলবাজ, শেয়ানা, খারাপ লোককে বুঝি। কিন্তু অভিধান বলছে ধুরন্ধর মানে হচ্ছে দক্ষতার সঙ্গে কার্যভার বহন করতে সক্ষম এমন কর্মকুশল মানুষ। অথচ সমাজে ধুরন্ধর হলো আক্রমণাত্মক, শিষ্টাচার বহির্ভূত একটি গালি বিশেষ। আর চোর হলেই খারাপ লোক এমন তো নাও হতে পারে। এই কাজে লিপ্ত হওয়ার পেছনে কি কারণ বা বিদিশা পথ হারানো রয়েছে তা বিশ্লেষণ করলে কাজটি খারাপ হওয়া সত্ত্বেও জড়িত লোকটি খারাপ নাও হতে পারে। অতএব গড়গড়ন্তি চোর সমাজে একটি গালিসূচক শব্দ হবেই। চূড়ান্ত বিচারে তা নাও হতে পারে। হ্যাঁ, ঘুষখোর, জুয়াচোর, মিথ্যাবাদী, চগলখোর, সুদখোর, অবৈধ দখলদার এগুলো গালি হিসেবে গণ্য যে তারা আসলেই নিকৃষ্ট। কিন্তু মানুষকেও এতটাই অবিচারী ও মেধানিষ্ঠুর যে কিছু নিষ্পাপ প্রাণীর নামকে মানুষের জন্য গালি হিসেবে স্থির করে ফেলেছে, যেমন কুকুর, কুত্তার বাচ্চা, শুয়োর, বলদ ইত্যাদি। কেন এই ধরনের অবিচারের শিকার হওয়া অবলা প্রাণীগুলোর দোষটা কি? কুত্তার বাচ্চা বললে যাকে বলা হলো আসলে তার মায়ের সম্ভ্রমকে যে হানি করা হলো, এটা মানুষের মেধার কত বড় বর্বরতা। শুয়োর, বলদ, কুকুর এই নামগুলো গালি হিসেবে ব্যবহার করাটা মানুষের পক্ষে কতটা সাজে? সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় কি? আমরা ঘৃণা করি পৃথিবীর এমন কোনো প্রাণী তো তার জন্য বেঁধে দেওয়া প্রাকৃতিক নিয়মের বাইরে যায় না, মানে সে কোনো অবস্থায় তার সীমা লঙ্ঘন করে না, বরং সেদিক দিয়ে মানুষই সবার চেয়ে অগ্রগামী যে সে মেধার বর্বরতা করে এবং তার জন্য মান্য সব নিষেধ ও অনুমোদনকে নির্লজ্জভাবে বুড়ো আঙুল দেখায়। এরপরও সে স্বঘোষিত শ্রেষ্ঠ এবং অন্য অনেক প্রাণী তাদের বিবেচনায় গালি দেওয়ার নামবাচক। মানুষ এত বড় বেহায়া হয়েও আয়নার সামনে দাঁড়ায় না, কোনো আত্মমূল্যায়ন করে না। রবীন্দ্রনাথ ঠাকুর তার মালঞ্চ উপন্যাসে বেহায়াগিরি, ড্যাম, শুয়ার, পশুবৎ, মুড়ো এই গালিগুলোর প্রয়োগ বা ব্যবহার করেছেন। যিনি এগুলো প্রয়োগ করুন আসলে তিনি তো উদ্দেশ্যমূলকভাবে এটা করেননি। আমাদের সমাজ, পরিবার, মানব চেতনার সামগ্রিক অন্ধত্ব তাকে লিখতে প্রভাবক হিসেবে কাজ করেছে বা তাকে লিখতে বাধ্য করেছে। কিন্তু প্রশ্ন তো জাগেই, প্রাণীগুলোর দোষটা কি? অবশ্য জসিমউদ্দিন যখন বলেন যে ওরে মুখ পড়া, ওরে ও বাদর, গালি ভরা মার এমনই আদর, তখন গালি হওয়া সত্ত্বেও তা মায়ের ভালোবাসা আর আশীর্বাদেরই শীতল প্রশ্রবণ হয়ে দাঁড়ায়। সত্যেন্দ্রনাথ দত্ত যখন তার প্রথম গালি কবিতায় সেই মায়াময় গালিটি ছোট বোনকে দিয়ে বড় দিদিকে দেওয়ান, তখন তা গালি হওয়া সত্ত্বেও অপূর্ব, অসাধারণ, সুন্দর হয়ে হৃদয় স্পর্শ করে এবং অন্তরে ঢেউ দোলা জাগায়। দিদি অনেক ছোট, তার ছোট বোনটি আরও ছোট, কেবল কথা শিখেছে, ভালো করে উচ্চারণ করতে পারে না। দুই বোনে তো মিলেমিশেই থাকে। সেই তাদেরই পুতুল খেলায় খুনসুটির মন কষাকষি। রেগে গিয়ে ছোট্ট বোনটি আরেক পিচ্ছি বড় দিদিকে গালি দিল, দিদি তুমি টুই। তুই একটা গালি, তাও ভুল উচ্চারণে, এবং শিশু বোনটির 2-2.5 বছরের সমগ্র জীবনে প্রথম গালি। তাই এর চেয়ে মধুর গালি এবং এর চেয়ে মনোমুগ্ধকর বিদ্রোহ আর কি হতে পারে? একেই বলে ভাষার মাহাত্ম্য এবং কবিত্বের কারুকাজ। এবার ধরা যাক সারা দেশে প্রচলিত একটি গালি নিয়ে বিক্ষণ ভোদাই। ভোদাই মানে বোকা, আলা ভোলা, হাবলা, হাবাগোবা। তাহলে সেটা কেন গালি এবং বেশ অপমানসূচক? স্টুপিড বললে কিন্তু অতটা গায়ে লাগে না, কিন্তু ভোদাই বললে অন্তরে বড় জ্বালা হয়ে যায়। অথচ একই তো কথা। চোখ বড় বড় করে মেয়েদের দিকে তাকালে তার জন্য গালি হলো ঢেলা বাড়ানি। যে নির্লজ্জ তাকে গাল দেওয়া হয় চমসখোর। চমস মানে চোখ, এই চমস থেকে চশমা। কেন ঢেলা বাড়ানি? সৌন্দর্য পান করার অধিকার কি তার নেই? যাকে ঢেলা বাড়ানি বলা হয় তিনিও যদি দেখতে মনোহরা নারী বা পুরুষ হন, তাহলে তার দিকেও তো মানুষ মুগ্ধ দৃষ্টিতে তাকায়। তাকাক, ক্ষতি কী?
বহির্দেশ থেকে পোশাক, যন্ত্রপাতি বা অন্যান্য ব্যবহার্য এলে তার সঙ্গে সঙ্গে তাদের বা সেসবের সঙ্গে সংশ্লিষ্ট দেশের সংস্কৃতিও যে আসে অবধারিত। সংস্কৃতির একটা বৈশিষ্ট্য যে অপসংস্কৃতি, তার সংক্রমণটা ঘটে বেশি। মানে ওই যে কথাটা, স্বাস্থ্য নয় রোগেরই সংক্রামক। তাই লক্ষ্য করলে দেখা যাবে আমাদের মধ্যে অনেক গালির ব্যবহার আছে যা এসেছে বিদেশি বা বিদেশিদের ভাষা থেকে। যেমন বাঞ্চোত। বাঞ্চোত এসেছে কোনো মুসলিম শাসন আমলে। গালিটি এর উচ্চারণ আসার আগের কর্ম হলো বাহিনচোদ এবং এরও আগের মূল শব্দটি হলো বাহিনচোদ। উর্দু আর হিন্দিতে তো অবশ্যই বোধ করি, ফার্সিতেও বাহিনচোদ মানে বোনকে যে পুরুষ ধর্ষণ করে। আরও আছে যেমন উল্লুক কা পাঠ্যে, গিদ্দার কি বাচ্চে, শালে বাঙ্গালে, বেইমান ইত্যাদি। ইংরেজরা যে আমাদের দেশকে বহুদিন শাসন শোষণ করেছে, তাদের কাছ থেকে আমরা অনেক আপত্তিকর গালি শিখেছি যা পরবর্তীতে আকারে সমানে বিদ্যমান। যেমন খেলাধুলা বা অন্য যে কোনো বিষয়ে অপর পক্ষের সঙ্গে অন্যায় আচরণ বা খুনসুটি করলে তাকে গালি দেওয়া হয় কান্টেলি বলে। ইংরেজি স্কাউন্ড্রেল থেকে এসেছে শব্দটি। ঝামেলা সৃষ্টিকারী জটিল কুটিল মেধার মানুষকে বলা হয় খিটকেল। ক্রিটিক্যাল থেকে আসা শব্দ এটি। বাতেল মাগি এসেছে ব্রোথেল থেকে। লটি মাগি এসেছে নটি থেকে। বালিস্টার এসেছে ব্যারিস্টার, এই রকমের বহু আছে। 420 এসেছে ইংরেজি 420-র একেবারে বঙ্গানুবাদ হয়ে। এই 420 হলো পকেটমার ধারা। বিশেষত ঢাকাসহ অনেক জেলায় চালু আছে মাদারচোদ এই গালিটি। আরবি সম্ভবত ফার্সিও মাদা থেকে এসেছে মাদার শব্দটি। এর অর্থ হলো নারী। সম্ভবত ইংরেজি মাদারের সঙ্গে সংকায়ন ঘটেছে শব্দটির। শেষ পর্যন্ত মায়ের সঙ্গে যৌনতা করার বদনাম স্বরূপ এই গালি। পাকিস্তানের বড় বড় মিলিটারিরা বাঙালিদের এই গালি দিত সহি উচ্চারণে। শালি, শালা এগুলো মধুর সম্পর্কের নিকটাত্মীয়, সম্বন্ধীয়, সম্মানসূচক মুরব্বী আত্মীয়। কিন্তু এগুলো আমাদের সমাজে হরহামেশার গালি। এর পেছনের কারণ হলো শালি শালা সম্বন্ধী এরা সবাই বউয়ের ভাই বোন। অতএব পিতৃতান্ত্রিক সমাজে পারিবারিক আত্মীয় হওয়া সত্ত্বেও এটি হচ্ছে ছেলে পক্ষের ব্রাহ্মণ্য বা নারী কিংবা কনে পক্ষকে তাচ্ছিল্য করার শামিল। চোদনা গালিটিরও বেশ চল রয়েছে আমাদের জীবন জবানে। এটি বলে কাউকে ভোদাই, বোকা, গান্ডু, হাদা, হাবলা বোঝানো হয়। কিন্তু অভিধান বলছে এই শব্দটির অর্থ হলো প্রেরণা, প্রবর্তনা। কেন যে শব্দটির এভাবে জাত মারা গেছে ভাবনার বিষয়। এরকমের বহু শব্দ আছে মূল থেকে গালিতে পরিণত হওয়ায় তার সামাজিক অর্থ আমূল পাল্টে গেছে বা ভীষণ উচ্চারণান্তর ঘটেছে। শেষে বলা চলে গালি অবশ্যই আমাদের ভাষা বাস্তবতায় জ্ঞান অন্বেষণের একটি উৎস বা গবেষণার আকর। কেননা তাতে প্রত্যক্ষ পরোক্ষে সমাজ জীবনের অনেক অজানা বা বিস্তৃত ইতিহাস লুকিয়ে আছে। লক্ষণীয় যে অনেক বিলম্বে হলেও বাংলা ভাষায় এরই মধ্যে গালি অভিধান, বাংলা স্ল্যাং সমীক্ষা ও অভিধান, অপরাধ জগতের শব্দকোষ, যথাশব্দ অশ্লীল লোকছড়ার সমাজচিত্র এ জাতীয় বেশ কিছু বই প্রকাশ পেয়েছে, যা প্রমাণ করে গালাগালের বিষয়টি পৃথিবীর ঐতিহ্যবাহী সমৃদ্ধ ভাষার মতো বাংলা ভাষাও একটি গবেষণাযোগ্য বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। অতএব গালাগাল সরল এবং প্রাথমিক শ্রবণে খিস্তি খেউর মুখরাবারি হলেও গভীর বীক্ষণে ও ব্যুৎপত্তি ব্যাকরণে তা সব তুচ্ছ জঞ্জাল জ্ঞানে মূল্যহীন নয়। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।